আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তো চলেন ফার্স্টে আমি আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে চলে যাই। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ড। এখানে কিন্তু গতকালকে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম 156 সামথিং। তো আজকে কিন্তু দেখেন তারপরেও কিন্তু আমার সেল এসেছে। এখন আমার টোটাল আর্নিং দাঁড়িয়েছে 158.14 সেন্ট। তার মানে আমার কিন্তু প্রতিনিয়ত সেল জেনারেট হচ্ছে। তো আমি কিভাবে কাজ করি আমি কিন্তু সেই ফুল প্রসিডিউরটি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে আসলে এই জেবিজি নিয়ে দেখাবো না, আজকে দেখাবো যে আপনারা সামনে যে মাদার্স ডে আসতেছে সেই মাদার্স ডে উপলক্ষে কিভাবে আপনারা ট্রেন্ডিং যে টি শার্ট ডিজাইনগুলো আছে সেই টি শার্ট ডিজাইনগুলো করে আপনারা কিভাবে একটি হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো দেখেন আমি এখানে একটু মাদার্স ডে টি শার্ট ডিজাইন লিখে সার্চ করেছি। তো এখানে কিন্তু বেশ কিছু টি শার্ট ডিজাইন এসেছে। তো এখান থেকে এই ডিজাইনগুলো দেখে আপনারা আসলে আইডিয়া জেনারেট করবেন যে আসলে মাদার্স ডেতে টি শার্ট ডিজাইন কোন ধরনের টি শার্ট ডিজাইনগুলো চলে, এমনকি কে কোন ডিজাইনগুলো মেক করছে। এখান থেকে সেই আইডিয়াটাই আপনারা ফার্স্টে নেবেন। আপনারা যেই ডিজাইনটি তৈরি করবেন সেই ডিজাইনটি আপনারা চেষ্টা করবেন এখান থেকে হুবহু কপি না করে একটু সিমিলার রেখে তারপরে ডিজাইনটা তৈরি করার জন্য। যেমন ধরেন আমি যদি এই ডিজাইনটি তৈরি করে আপনাদেরকে দেখাই, তার জন্য আমাকে যেতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি আগে ওপেন করে রেখেছি, আর এখানে অলরেডি ওই ডিজাইনটি কিন্তু কপি করে আমি এখানে রেখেছি, আর একটি আমি মোকআপ নিয়ে এখানে রেখেছি। এই কারণ এই মোকআপের উপরে আমি আপনাদেরকে ডিজাইনটি করার পরে প্লেস করে দেখাবো যে আসলে ডিজাইনটি কেমন হয়েছে। তো দেখেন এখানে যেই লেখাটি রয়েছে এই লেখাটি কিন্তু আমি আগেই এখানে লিখে রেখেছি, কারণ এই লেখাটি এখন লিখতে গেলে একটু সময় সাপেক্ষ, তার জন্য আমি আগেই লিখে রেখেছি, আর না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো দেখেন তার জন্য আমি কিন্তু প্রত্যেকটি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি টেক্সটই কিন্তু আলাদা আলাদা, এখানে কিন্তু একটি না, প্রত্যেকটি টেক্সটই আলাদা আলাদা। তো আমি এখন এই ডিজাইনটা কিভাবে আপনারা অটোমেশন টুলের মাধ্যমে এক ক্লিকেই যে কোনো ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। যে কোনো টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন বলেন, যে কোনো টি শার্ট ডিজাইনের ডিজাইন কিন্তু আপনারা এক ক্লিকেই তৈরি করতে পারবেন। সেই জিনিসটি কিভাবে চলেন আমি আপনাদেরকে দেখাই। এটি কিন্তু একটি অটোমেশন টুলের মাধ্যমে। তো এই অটোমেশন টুল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা যদি কেউ প্রয়োজন হয় কারো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো তার জন্য আমি ফার্স্টে এই টেক্সটগুলোকে সিলেক্ট করে আমি চলে যাব এখান থেকে ফাইলের থেকে স্ক্রিপ্টের থেকে এখানে টেক্সট ব্লকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে 300 পিটি আসবে। 300 পিটি রেখে আমি ওকে করে দিচ্ছি। তারপরে 3mm আসবে, এই 3mm রেখে আমি ওকে করে দিচ্ছি। দেখেন এটি থেকে কিন্তু আমার অলরেডি এই ডিজাইনটি বের করে দিয়েছে অটোমেশন টুল। তো দেখেন এই ডিজাইনটি কেমন হয়। তো দেখতে পাচ্ছেন এই একটি সারিবদ্ধ টেক্সট লেখা ছিল, আর এটি কিন্তু একটি টি শার্ট ডিজাইন যেভাবে হয় সেই ডিজাইনটি একদম মানে লাইনগুলো তারপরে একদম নিখুঁতভাবে কিন্তু কোনটা ছোট কোনটা বড় কোনটা কেমন হবে অটোমেটিক কিন্তু এক ক্লিকেই আমাকে অটোমেশন টুলের মাধ্যমে আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডিজাইনটি একটু মডিফাই করতে হবে। আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এই ডিজাইনটি কিন্তু অলরেডি খুব একটি চমৎকার ডিজাইনের লুক নিয়েছে। এখন আমি এখানে আরও কিছু এলিমেন্ট যুক্ত করব। তার জন্য আমি ফার্স্টে চলে যাব হলো এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন। এই পেন্সিল আইকনে যদি আমি একটু এভাবে ক্লিক করি তাহলে একটি এর দাগ আসবে। এই দাগটিকে আমি একটু একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, মনে করেন আমি এরকম রেখে তারপরে যে ইউনিফর্ম আছে ইউনিফর্ম থেকে আমি এটাকে সিলেক্ট করে দেব। এটাকে সিলেক্ট করে এটি উপরের দিকে আছে, আমি এটিকে এই অ্যারো বাটনটা ক্লিক করে আমি এটি এদিকে করে দিয়ে তারপরে এখান থেকে আমি মাউস ড্র্যাগ করে এভাবে একটু ঘুরিয়ে নিব। হ্যাঁ, আপনারা যেই সিস্টেমে পারেন একটু ঘুরিয়ে নেবেন। তো নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টকে রেখে আমি এই রাউন্ড শেপে দিব। তাহলে এইটা কিন্তু আমার অটোমেটিক গোল হয়ে গেল। দেখেন এটি কিন্তু আমার গোল হয়ে গেছে। এখন এখান থেকে আমি আরেকটি ডুপ্লিকেট কপি করে এটিকে এদিকে মুভ করে দিব। এদিকে মুভ করে দিয়ে এটাকে একটু চাপিয়ে নিলাম। তারপরে এখান থেকে আবার আমি পেন্সিল আইকনটা সিলেক্ট করব।
এখান থেকে সেম আমি আবারও এরকম একটা রেখা নিয়ে আমি এটা আইডোবার ক্লিক করে এটাকে সেম এরকম করে দিলাম। তারপরে আমি আবারও এখান থেকে ইউনিফর্ম থেকে এটা যদি সিলেক্ট করি তাহলে দেখেন খুব সুন্দর একটি লুক নিয়েছে। এখন আমি এক জায়গায় দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ, এই রাউন্ড শেপটি এখানে যদি আমি একটি বল বৃত্ত নেই তাহলে এটি হয়েছে স্ট্রোকে, এটিকে আমি স্ট্রোকটি অফ করে দিয়ে এটিকে আমি ফিল কালারে করে দিচ্ছি। হ্যাঁ, এটি আমি ফিল কালার করে দিয়ে এখন এটা আর একটু এদিকে দেই, এটা আর একটু এদিকে দিয়ে আপনাদের ডিজাইনটা আসলে কিভাবে ভালো লাগবে একটু কাস্টমাইজ করে নেবেন। তো আমি এভাবেই রেখে দিয়ে হ্যাঁ, তো এই জিনিসটা আরেকটু বড় করে দিই তাহলে দেখতে একটু ভালো লাগবে। হ্যাঁ দেখেন এখন কিন্তু এটি সুন্দর হয়েছে। এটাকে আমি Ctrl+2 দিয়ে লক করে এটাকে গ্রুপ করে তারপরে দেখেন এটা যেহেতু সোজা লেখাটা বাঁকা, সেই ক্ষেত্রে আমি এটাকে হালকা করে একটু বাঁকা করে দিব। হ্যাঁ, এরকম করে দেব, তাহলে দেখেন আমার ডিজাইনেরটি কিন্তু আরও খুব সুন্দর একটি লুক নিয়েছে। এখন যেহেতু এটা মাদার্স ডে, এমনকি ভালোবাসার মাদার্স, সেই ক্ষেত্রে আমি একটি লাভ তৈরি করব। তো এই লাভটির জন্য আমি এখানে দেখেন একটি সার্চ দিয়েছি ভেক্টর, লাভ ভেক্টর। এই লাভ ভেক্টর থেকে আপনারা যে কোনো একটি লাভ এখান থেকে কপি করে আপনারা চলে যাবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে, তারপর এখানে এসে এটিকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে এটাকে ইমেজ ট্রেস করে তারপরে এক্সপান্ড, তারপরে এটিকে আনগ্রুপ করলে দেখতে পাচ্ছেন এটি ডিলেট, এটি কিন্তু ভেক্টর হয়ে গিয়েছে। এখন এটিকে আমি আর একটু কাস্টমাইজ করে নিয়ে তারপরে হ্যাঁ এটি একটু ছোট করে নিয়ে এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি। এখানে বসিয়ে দিলাম একটা, এখানে বসিয়ে দিলাম আর একটু ছোট করে একটা। এখন আবারও এখানে আমি আর একটু বড় দিব একটা, এখানে দেখেন একটা গ্যাপ রয়েছে, এখান থেকে একটু ছোট দিব একটা। ছোট দেওয়ার পরে এদিক সেদিক করে দেখবেন যে আসলে ডিজাইনটা কোনটা কোথায় দিলে ভালো লাগবে। তো আমি এখানে আর একটু ছোট একটা দিই। হ্যাঁ, ছোট দেখেন এখন কিন্তু গ্যাপটা মনে হয় খুব কম। তো তারপরে আমি এই যে এখানে আর একটি দিব, এই জিনিসটা এখানে একটু গ্যাপ রয়েছে, এখানে একটা দিব। হ্যাঁ, দেওয়ার পরে এখান থেকে দেখেন আমার ডিজাইনটি কিন্তু অলমোস্ট ডান। তো এখন আমি এটিকে Ctrl+2 দিয়ে আনলক করে তারপরে এটিকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করে এখন আমি এটির কালার চেঞ্জ করব। তো এখানে যেই কালার আছে আমি সেই কালারটি যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন এখান থেকে কেমন দেখায়। এই মমটিও আমি সেম এই কালার দিলাম, যে মমটিও আমি সেম এই কালার দিলাম। তারপরে এখান থেকে ওয়ার্ল্ড আছে হলো সাদা, আমি হোয়াইট কালারটি দিচ্ছি। তারপরে বেস্ট, তার আগে এখন আমার এটাকে আমি Ctrl+2 দা লক করে নিচ্ছি। এখন এই জিনিসটি সম্পূর্ণটা সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট এক্সপান্ড, তারপরে অবজেক্ট এক্সপান্ড করে তারপরে আবারও সবটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে হোয়াইট কালার করে দেব। তারপরে এখান থেকে আবার এটাকেও হোয়াইট করে দেব। দেখেন আমার ডিজাইনটি কিন্তু অলমোস্ট ডান। তো এখন আমি যদি এই ডিজাইনটা একটু Ctrl+2 দা আনলক করে তারপরে সবগুলা সিলেক্ট করে একটু গ্রুপ করে আমি যদি একটু মকআপে প্লেস করি, দেখেন কেমন দেখায়, যে ডিজাইনটি আসলে কেমন লাগতেছে। হ্যাঁ, এই যে ডিজাইনটি কিন্তু আমার ডান। এখন এই ডিজাইনটি আর এই ডিজাইনটি দেখেন যে কেমন পার্থক্য। তো এটা কি বেশি খারাপ হয়েছে না ভালো হয়েছে, আপনারাই জাস্টিফাই করেন। তো এভাবে আপনারা কিন্তু এক ক্লিকেই যে কোনো অটোমেশন টুলের মাধ্যমে আপনারা এরকম টি শার্ট ডিজাইন করে ফেলতে পারবেন। তো এই টি শার্ট ডিজাইন করার জন্য এটি কিন্তু অটোমেশন টুল, এটি পেইড টুলস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। কারো যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ডিজাইনগুলো আপনারা যদি অ্যাডোবি স্টকে বা শাটার স্টকে আপলোড করেন তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো আজকে আমি আপলোড প্রসেসিংটি দেখালাম না, অন্য একদিন আপলোড প্রসেসিংটি আমি আপনাদের মাঝে তুলে ধরব।
তো যাই হোক, আপনারা নিয়মিত কাজ করেন, এমনকি কাজ করলে কিন্তু আমার মতো হোক বা আমার চেয়ে বেশিও কিন্তু আপনারা এক সময় সেল জেনারেট করতে পারবেন। অনেকেই আছেন যে হতাশায় ভুগতেছেন যে আমার সেল আসতেছে না, আমি কাজ করব না, বা আমি কাজ করতে ইচ্ছা হচ্ছে না, এখন করব না, পরে করব। ভাই, এরকম অজুহাত দিলে চলবে না, আপনাকে নিয়মিত কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ দেখবেন এক সময় সেল জেনারেট হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।